আসসালামু আলাইকুম। আমি আরমান হোসেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ওয়েব মাস্টারে। তো আপনারা স্ক্রিনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েব ডিজাইন প্রজেক্ট। তো এই প্রজেক্টটাই আমি বেশ কিছুদিন ধরে আপনাদের জন্য ডিজাইন করেছি। তো দেখে আসি এক ঝলক এই প্রজেক্টের ভিতরে কি কি আছে। তো প্রথমে যদি আমরা একটু স্ক্রল করি, এখানে একটা স্টিকি ন্যাপ বার আছে এবং স্ক্রল করার সাথে সাথে এখানে কি স্ক্রল টু টপের একটা বাটন ভেসে উঠতেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা গেল একটা মূল কাজ। এরপরে যেটা আছে এখানে স্মুথ স্ক্রলার। এখানে যদি আমরা ক্লিক করি এবং এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, প্রত্যেকটা সেকশনে যে কিন্তু স্ক্রল হচ্ছে এবং আমাদের সাইটটা কিন্তু ফুল অ্যানিমেশন হচ্ছে। হ্যাঁ, ওকে। তারপরে যদি আমরা আবার এখানে আসি, এই যে একটু অ্যানিমেশন হইলো, এই যে একটু অ্যানিমেশন হইলো, এই যে একটু অ্যানিমেশন হইলো। ওকে, ফুলফিল ওয়েবসাইটটা সুন্দরভাবে আমি আপনাদের জন্য ডিজাইন করার চেষ্টা করছি। এবং এই সাইটটা ডিজাইন করতে যে আমি বেশ কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখেছি এবং এই প্রজেক্ট আমি একটু সময় নিয়ে ডিজাইন করেছি বিগিনারদের জন্য, বা যারা নতুন ডিজাইন শিখেছে বা প্রজেক্ট করার কনফিডেন্স পাচ্ছেন না, তাদের জন্য এই প্রজেক্ট আমি ডিজাইন করে রাখছি। কিন্তু সবাই করতে পারবেন, সমস্যা নাই। এবং এখানে আমরা অ্যাকর্ডিয়ন মেনু তৈরি করেছি একটা, যেমন আমরা এখানে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে এবং বন্ধ হচ্ছে, এখানে ক্লিক করলে ওপেন হচ্ছে, বন্ধ হচ্ছে। ওকে, প্রত্যেকটা জিনিস এরকম ভাবে। হ্যাঁ, তারপরে আবার যদি আমরা উপরে যাই তাহলে স্ক্রল টু টপ হচ্ছে। এগুলো কিন্তু আমাদের নিজেদের বানানো, আমরা কোনো থার্ড পার্টি কোনো কিছু ইউজ করি, থার্ড পার্টি শুধু ইউজ করছি। আমরা এখান থেকে যে ক্লিক করলে স্ক্রল হচ্ছে, স্মুথলি স্ক্রল হচ্ছে। এই স্মুথ স্ক্রলটা আমরা এখান থেকে ইউজ করছি, সেটা হচ্ছে যে আমরা থার্ড পার্টির একটা কোড ইউজ করছি। হ্যাঁ, আর এই যে অ্যানিমেশন গুলা হচ্ছে, এই অ্যানিমেশন গুলার জন্য আমরা থার্ড পার্টির কিছু কোড ইউজ করছি। এছাড়া সবকিছুই আমাদের নিজেদের হাতে করা হবে। হ্যাঁ, পুরো HTML CSS দিয়ে। এবং প্রজেক্টটা যারা করবেন তারা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। আর এখানে আসলে কি, আমি যখন শিখছি তখন আমার শিখতে অনেক সমস্যা হয়েছে। আমি কিন্তু এমন কোনো জিনিস পাইনি যেখান থেকে আসলে ফুলফিল সবকিছু শেখা যায়। এখন ইউটিউবে গেলে দেখবেন যে ভ্যানিলা জেএস দিয়ে কেউ আসলে এইভাবে আপনাদের প্রজেক্ট করাই দিছে কিনা আমার সন্দেহ আছে। আমি তো খুঁজে পাই না, আপনারা খুঁজে পেলেও পেতে পারেন, ঠিক আছে। তো যদি কোডগুলা দেখি, কোডগুলা কিন্তু ইজি একদম। এই যে একদম নর্মাল কিছু কোড আমি করে রাখছি। হ্যাঁ, যেগুলো আপনারা টিউটোরিয়াল দেখলে ইজি হয়ে যাবে আপনাদের কাছে। এবং আমরা যদি নিচে আসি তাহলে দেখবো আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলা যদি দেখি, এই যে এটা হচ্ছে আমাদের স্ক্রল টু টপের জন্য কোড, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আমাদের স্টিকি ন্যাপবারের জন্য কোড। ওকে, স্টিকি ন্যাপবারের জন্য কোড। তারপরে এই যে এখানে আমাদের অ্যাকর্ডিয়ন মেনুর জন্য কোড। তারপরে স্মুথ স্ক্রলের জন্য যে কোডটা আমরা কপি করে আনছি, ঠিক আছে। তারপরে এই যে স্ক্রল অ্যানিমেশনের জন্য যে কোডটা আমরা কপি করে আনছি, ঠিক আছে। এরপরে যেটা করছি সেটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে সিএসএস, পুরো সিএসএস কোডটা কিভাবে আমরা দেখছি। হ্যাঁ, এরপরে যেটা আছে, আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু রেসপন্সিভ। ওকে, মূল জিনিস যেটা, কারণ আমাদের মাল্টিপল ডিভাইসে আমাদের সাইটটা চলতে হবে, তাই না। তো আমরা যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম প্রেস করি আমাদের মজিলা ফায়ারফক্সে, তাহলে দেখবো আমাদের পুরো সাইটটা হচ্ছে রেসপন্সিভ। ওকে, এবং আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এই যে সুন্দরভাবে আমাদের মেনুটা অ্যানিমেট হয়ে বের হয়ে আসতেছে। হ্যাঁ, এবং আবার যদি এখানে ক্লোজ ক্লিক করি তাহলে এই যে চলে যাচ্ছে এবং আমাদের এখানেও কিন্তু আমাদের সাইটটা অ্যানিমেশন হচ্ছে। ওকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রজেক্ট। এবং এখানে স্ক্রল টু টপের অ্যানিমেশনটা হচ্ছে, আমরা যদি একদম নিচে আসি তাহলে যে নিচে চলে আসলাম, এখানে অ্যাকর্ডিয়ন মেনুতে ক্লিক করলে এটাও অ্যানিমেশন হচ্ছে। এবং আমরা যদি উপরে যাই তাহলে এটা হচ্ছে। এবং আমরা যদি এখান থেকে এসে যে ফিচার, পিছনে কিন্তু আমাদের কোডটা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তাহলে এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে কোড করে অ্যানিমেশন করে সুন্দরভাবে প্রজেক্টটা রেডি করেছি, ঠিক আছে। আমার সাথে যতটুকু লাইছে আসলে আমি চেষ্টা করেছি আপনাদেরকে শেখানোর জন্য। আশা করি আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলটা আসলে নতুন কাজ করতেছি, তো এখনো আসলে ওইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কিছু কিছু কিওয়ার্ড দিয়ে আপনারা খুঁজতে পারেন। যেমন এখানে কিছু প্লে লিস্ট আছে, যেমন প্লে লিস্টে আপনারা এই যে আগে কিন্তু আমি রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনের জন্য আরেকটা প্লে লিস্ট তৈরি করছি। তারপরে পিএইচপির জন্য, তারপরে পিএইচপি প্রজেক্ট আছে। হ্যাঁ, প্রজেক্টটা যদিও আমি এখন আপলোড শেষ করি না, আপলোড করতেছি। তাহলে আপনারা কিভাবে পাবেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে যে, ঠিক আছে। আর এই যে এখানে যেটা করবেন, WEB ওয়েব মাস্টার পিএইচপি প্রজেক্ট, PROJECT প্রজেক্ট, পিএইচপি প্রজেক্ট। ওকে, পিএইচপি প্রজেক্টে আসবেন, তাহলে দেখবেন এখানে অনেক আমার পিএইচপি প্রজেক্ট, এই যে ওয়েব মাস্টার এই ধরনের ক্লিক করবেন এবং এই যে লোগোটা আপনি দেখতে পাবেন, এই যে এই লোগোটা, এইটাই হচ্ছে আমার লোগো। হ্যাঁ, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস দিয়ে সার্চ করতে পারেন, ওয়েব মাস্টার রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ওকে, ওয়েব মাস্টার
RVS রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এটা দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তবে এটা প্রথমে নাও পেতে পারেন, একটু নিচে আসতে হবে, এই যে এখানে আসলে পেয়ে যাবেন, এই যে ওকে, এই যে ওয়েব মাস্টার। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আশা করি আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যায়। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আমি ইন্সপিরেশন পাই কাজ করার ইউটিউবে এবং আপনাদেরকে শিখাই যেতে পারি। ওকে, তো দেখা হচ্ছে আপনাদেরকে সাথে করে। আল্লাহ হাফেজ।